দর্শক, বাংলাদেশ সেনাবাহিনীর 3টি গাড়ি নিয়ে ছাত্ররা কিন্তু এই মুহূর্তে কুমিল্লা প্রবেশ করছে। শিক্ষার্থীদেরকে আজকে সকাল থেকে কিন্তু আওয়ামী লীগ এবং কুমিল্লা মহানগর যে ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দিলে শিক্ষার্থীরা কিন্তু এখন সেনাবাহিনী সহ তারা কিন্তু কুমিল্লার যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সেটা অবস্থান নিচ্ছেন। তাদেরকে সকাল থেকে কিন্তু বাধা দিচ্ছেন। ভাই, আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে ভাই? আমাদের সেনাবাহিনী এরিয়ার সামনে সরাসরি 7 বছরের বাচ্চা কিভাবে বিদ্যুৎ হাতে নিতে পারে? আমরা সদাচার চাই। ভাই, কি হয়েছে সকাল থেকে আপনাদের সাথে কি হয়েছে এটা একটু বলেন। গোলাগুলি করছে ডাইরেক্ট ছাত্রলীগের আর আওয়ামী লীগ মহানগর। বাংলাদেশ সেনাবাহিনীদের বেশ কয়েকটি সাহায্য নিয়ে কিন্তু কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দিকে অবস্থান নিচ্ছেন। এসব আপনি রুবেল মজুমদার সরাসরি দেখছেন কুমিল্লার জার্নাল ফেসবুক পেজে। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কিন্তু শিক্ষার্থীরা একসাথে তারা কিন্তু যাচ্ছে। এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকটি সাহায্য জানিয়ে কিন্তু শিক্ষার্থীরা এখন আবারও ফেরাও কুমিল্লা শহরে সরাসরি দেখছেন কুমিল্লার জার্নাল ফেসবুক পেজের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকটি সাহায্য নিয়ে কিন্তু তারা এখন কুমিল্লা শহরের অভিমুখ হচ্ছেন। তারা শিক্ষার্থীরা অভিযোগ করছেন তাদেরকে সকাল থেকে কিন্তু বিভিন্ন পাকাগুলি এবং যেমনটি বলছিলাম, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ইতিমধ্যে কিন্তু সেনাবাহিনীর বেশ কয়েকটি সাজানো যান যে ক্যান্টনমেন্টে অবস্থান করেছিল সেগুলো নিয়ে কিন্তু শিক্ষার্থীরা এখন অভিযান করছেন তাদের দাবি দেওয়া আদায়ের জন্য। তারা কিন্তু বলছেন যে তারা তাদের দাবি দেওয়া আদায় করার এক দফার দাবিতে তারা কিন্তু আজকে ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থান নিয়েছিলেন এবং ক্যান্টনমেন্ট থেকে যখন শহরে প্রবেশ হতে যাচ্ছিলেন ঠিক সে সময় কিন্তু এই শিক্ষার্থীর উপরে হামলা চালার অভিযোগ করেন শিক্ষার্থীরা। সকালে কি হয়েছিল একটু বলেন। সকালে আপনারা যখন যাইতেছিলেন কি হয়েছিল? সকালে কি হয়েছিল আপনাদের সাথে? ছাত্রলীগের গুন্ডারা আমাদের উপর নিঃসংখ্যকভাবে হামলা করেছে। আপনারা দেখেন ক্যান্টনমেন্ট সেনাবাহিনী সবাই ছিল কিন্তু তারা কোনো প্রতিবাদ করে নাই আমাদের উপরে। এই আওয়ামী লীগের গুন্ডারা ছাত্রলীগের গুন্ডারা আমাদের ছাত্রলীগের হামলা করেছে। শহীদ হয়েছে আজকে সকালবেলা। ছাত্রলীগের গুন্ডারা আমরা বিচার চাই। দর্শক, শিক্ষার্থীরা বলছেন আজকে যে তাদের এক দফার দাবিতে তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে কোটবাড়ি এলাকাচর বিশ্ব রোড এলাকা অবস্থান নিতে গেলে কিন্তু শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এতে কিন্তু বেশ কয়েকটি শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর যে ক্যান্টনমেন্ট এলাকা থেকে বেশ কয়েকটি সাহায্যযানকে সঙ্গে নিয়ে তারা ঢাকা চট্টগ্রাম কুমিল্লার যে প্রবেশ মুখ সেখানে অবস্থান করছেন। তাদেরকে যখন সকালে দেওয়া হয় তারা কিন্তু কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থান নেন এবং সেনাবাহিনীর বেশ কিছু সাধারণ তারা উঠে তারা আন্দোলন করেন। এই সময় কিন্তু কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে বেশ কয়েকটি আপনাদের দেখছি কুমিল্লার বেশ কয়েকটি স্বাধীনতা ইতিমধ্যে কিন্তু কুমিল্লার যে আলেকাচর এলাকা সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীদের পাশাপাশি অন্য পাশে কিন্তু আওয়ামী লীগের যে নেতাকর্মীরা তারাও কিন্তু অবস্থান নিচ্ছেন। পাশে পিছনে কিন্তু শিক্ষার্থীদের পাশে সেনাবাহিনী রয়েছেন। আপনাদেরকে দেখাচ্ছি সেনাবাহিনীর বেশ কয়েকটি সাজানো যান তারা নিচ্ছেন। দর্শক, সর্বশেষ সংবাদ কিন্তু আমরা জানাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু লাঠি চোটে নিয়ে
অবস্থান নিচ্ছেন। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর বেশ একটু সাজানো যান নিয়ে তারা কিন্তু অবস্থান নিয়েছেন। চলছে দিনভর ধরে এক দফার দাবিতে শিক্ষার্থী এবং আওয়ামী লীগ নেতাকর্মীর মধ্যে সংঘর্ষ। দর্শক, যেমনটি বলছিলাম, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যখন শিক্ষার্থীরা তারা আসার পথে কিন্তু সেনাবাহিনীর বেশ কয়েকটি সাজানো যান তারা কিন্তু আসে। দর্শক দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি রাইফেল নিয়ে কিন্তু আওয়ামী লীগের নেতৃবৃন্দ অবস্থান নিচ্ছেন। রাইফেল রাইফেল ওই যে ওই ছেলেটার সাথে দর্শক সরাসরি দেখছেন বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকটি সাজানো যান নিয়ে কিন্তু কুমিল্লা শহরে অভিমুখে হচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পাশাপাশি কিন্তু কুমিল্লার যে প্রবেশ মুখ সেখানে কিন্তু অবস্থান নিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ। এটা দিয়ে ভিডিও দিন দাদা। ছাত্ররা সবার সামনে আসো, ছাত্ররা সবার সামনে আসো। দর্শক, টানটান উত্তেজনা বিরাজ করছে শহরে যে প্রবেশ মুখ যে আলেকাস্তর বিশ্ব রোড, সেখানে কিন্তু আওয়ামী লীগের নেতৃবৃন্দ ব্যাপক উপস্থিতি রয়েছে। শিক্ষার্থীরা কিন্তু ক্যান্টনমেন্ট এরিয়াতে বেশ কিছুক্ষণ অবস্থানের পর তারা বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকটি সাজান নিয়ে তারা কিন্তু কুমিল্লার যে শহর পথে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। দর্শক, টান টান উত্তেজনা বিরাজ করছে। আপনাদেরকে দেখাচ্ছি আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়েছেন আলেকাস্তর বিশ্ব রোড। বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকটি সাজান নিয়ে কিন্তু কুমিল্লা ময়নামতি থানা ঘেরাও করার চেষ্টা করছে শিক্ষার্থীরা। দেখুন দর্শক, শিক্ষার্থীরা দেখুন কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানা অ্যাটাক করার চেষ্টা করছে তারা। সরাসরি দেখছেন কুমিল্লার জার্নাল ফেসবুক পেজে। দর্শক, বিক্ষুব্ধকারীরা কিন্তু কুমিল্লা ময়নামতি দর্শক, সেনাবাহিনীর যে হাইওয়ে যান সেখানে কিন্তু দর্শক সরাসরি দেখছেন বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকটি যান কিন্তু ইতিমধ্যে প্রবেশ করছে। এগিয়ে আসছে।
দর্শক ঢাকা চট্টগ্রাম মুখে আপনি একটু বলেন আপনাদেরকে মানে আজকে সকাল থেকে কি হয়েছিল মূলত হাইকেটে বলেন। সকাল থেকে আমরা কথা বলার কোনো চান্স পাই নাই, অনেকবার দৌড়ানি দেওয়া হয়েছে, পরে আমরা লুকায়া ক্যান্টনমেন্টে এসে উঠছি। এখন আমরা খুশি, আমরা শেখ হাসিনার পদত্যাগ চাই চাই চাই। আমরা আমার ভাইটার বিচার চাই, আমার ভাইটার মৃত্যুর বিচার চাই আমরা। দর্শক যেমনটি বলছিলাম বাংলাদেশ সেনাবাহিনীর যে ক্যান্টনমেন্ট অঞ্চলের সেখানে কিন্তু বেশ কয়েকটি শাহজাহান নিয়ে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। পাশাপাশি কিন্তু কুমিল্লার যে মহানগরের যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী তারাও কিন্তু অবস্থান নিয়েছেন। আপনাদেরকে যেমনটি সকালে কিন্তু শিক্ষার্থীদের ওপর গুলি নিক্ষেপ অভিযোগ করেন শিক্ষার্থীরা এবং সেনাবাহিনীদের সাথে নিয়ে তারা কিন্তু সাধারণ জনতা কিন্তু ইতিমধ্যে পাশাপাশি সাধারণ জনতা কিন্তু নেমে এসেছেন। আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি বেশ কয়েকটি সাধারণ যান বিক্ষুব্ধ জনতা কিন্তু শিক্ষার্থীদের সাথে সংগীতি প্রকাশ করে তারা কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে অভিমুখে সেখানে কিন্তু তারা যান। ইতিমধ্যে সংঘর্ষ তারা বেঁধেছে, দর্শক সরাসরি দেখছেন। অশোক সড়কের পাশে অবস্থান নেওয়া আওয়ামী লীগের নেতৃবৃন্দ কিন্তু তাদের সাথে কিন্তু দাবা দাবা সংঘর্ষ চলছে এবং শিক্ষার্থীদের সাথে বাংলাদেশ সেনাবাহিনী রয়েছেন। শিক্ষার্থীরা যেমনটি অভিযোগ করেছেন তাদের উপর যে মানে অন্যায়ভাবে টাকাগুলি করেন এবং তারা যখন এক দফার দাবিতে তারা যখন আন্দোলনে অবস্থান নেন তাদের উপর অতিকৃতভাবে আওয়ামী লীগ যুবলীগের নেতৃবৃন্দ বলে গুলি বর্ষণ করে বলে তারা অভিযোগ করেছেন। কি হয়েছিল সারেন নিয়ে আসে না মনে হয় না তো ভাই এটি সারেন সব এটি লাইভে একটা এটা সারবে। দর্শক চলছে দেখছেন কুমিল্লা জানাল ফেসবুক পেজে। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। দর্শক এখন দেখছেন যে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপস্থিতি দেখে কিন্তু বিক্ষুব্ধ আন্দোলনকারীদের মাঝে দাওয়া পাল্টা দেওয়ার সংঘর্ষের ঘটনা ঘটছে। আমরা সরাসরি দেখাচ্ছি কুমিল্লার জানাল ফেসবুক পেজের মাধ্যমে। শিক্ষার্থীদের সাথে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকটি শাহজাহান রয়েছে। এবং যে শিক্ষার্থীদের সাথে যে সংঘর্ষ দেখে দিতে তারা কিন্তু সেখানে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে। বাংলাদেশ বেশ সেনাবাহিনীর বেশ কয়েকটি সহযোগিতা নিয়ে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছেন। কুমিল্লার যে প্রবেশ পথ যে আলেকাস্তর বিশ্ব রোড এলাকায় তারা অভিমুখ হচ্ছেন। পাশাপাশি কিন্তু আওয়ামী লীগের নেতৃবৃন্দ কিন্তু যে আলেকাস্তরের যে প্রবেশ মুখ সেখানে রয়েছেন। তারা ফাঁকাগুলি আওয়াজ পাচ্ছেন, আপনারা দেখছেন দর্শক। বাইরের সংঘর্ষের ঘটনা ঘটছে দর্শক উভয় পক্ষের মধ্যে। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি কুমিল্লার জানাল ফেসবুক পেজে এবং সেনাবাহিনী কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। দর্শক আপনাদেরকে দেখাচ্ছি সেনাবাহিনী কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশ সেনাবাহিনী শিক্ষার্থীদের উপর যে গুলি বর্ষণের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে পাশাপাশি এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলমান রয়েছে। দর্শক সরাসরি দেখছেন কুমিল্লার জেলার পেজের মধ্যে সেনাবাহিনী তাদের প্রস্তুতি নিচ্ছেন।
বর্ষণ কুমিল্লার আলীকার চর একেবারে রণক্ষেত্র পরিণত হয়েছে দর্শক। দলবেলা দল করলো শিক্ষার্থীরা কিন্তু অতর্কিতভাবে হামলা চালাচ্ছে। এবং চড়া গুলি সহ এবং সেনাবাহিনী কিন্তু প্রস্তুতি নিচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি। গুলি চালানো যাচ্ছে দর্শক। বাংলাদেশ সেনাবাহিনীর যে শাহজাহান সেগুলো কিন্তু অবস্থান নিচ্ছেন এই মহানগর। তারা কিন্তু সামনে শিক্ষার্থীদেরকে প্রটোকল দিয়ে দিয়ে যাচ্ছেন, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। বাংলাদেশ সেনাবাহিনীর যে বিশেষ যানগুলো সেগুলো কিন্তু প্রটোকল দিয়ে দিয়ে যাচ্ছেন এবং এক প্রকার হটিয়ে যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী সেনাবাহিনীর যান থেকে। তাদের তারা নিজের সেনাবাহিনীর উপস্থিতি দেখে তারা কিন্তু কুমিল্লার যে প্রবেশ মুখ সেখানে শিক্ষার্থীদেরকে নিয়ে অভিযোগ করছে। সরাসরি দেখছেন জার্নালের ফেসবুক পেজে। তারা কুমিল্লার যে প্রবেশ মুখ আলেকাসর বিশ্ব রোড সে বিশ্ব রোড দিয়ে কিন্তু তারা অভিমুখ নিচ্ছেন কুমিল্লার প্রবেশ মুখে। দর্শক ওইদিকে কিন্তু অবস্থান নিচ্ছেন বিশ্ব তারা কিন্তু শহরের অভিমুখী হচ্ছেন এবং আওয়ামী লীগের যে সমাবেশ তারা কিন্তু শিক্ষার্থীদেরকে চট্টগ্রাম যে কুমিল্লার যে প্রবেশ মুখ শহরে কিন্তু তারা প্রবেশ করছে। সরাসরি দেখছেন শিক্ষার্থীরা কিন্তু চারটি যান কিন্তু শিক্ষার্থীদের অভিমুখে যাচ্ছে। অন্য দিক থেকে কিন্তু গুলির বর্ষণ শুনো। গুলি ছাত্রদের উপর কিন্তু পানি দর্শক সেনাবাহিনী কিন্তু কোটবাড়ি বিশ্ব রোড যে এলাকা আছে যে এলাকা শহর সেখানে কিন্তু তারা চারটি গাড়ি শহরের প্রবেশ মুখে বসে আছেন। এই দেখ সে বিক্ষোভকারীরা কিন্তু ইতিমধ্যে বাংচুর চালাচ্ছেন বিভিন্ন পয়েন্টে পয়েন্টে। সেনাবাহিনী কিন্তু এবং সেনাবাহিনী কিন্তু বাইরের প্রস্তুতি নিচ্ছে। দর্শক সরাসরি দেখছেন কুমিল্লার জার্নাল ফেসবুক পেজের মাধ্যমে তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। সেনাবাহিনীর এবং সেনাবাহিনীকে নিয়ে কিন্তু আন্দোলনকারীরা কুমিল্লার যে প্রবেশ মুখ সেখানে অবস্থান নেওয়ার চেষ্টা করছেন এবং তারাও কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। আপনাদেরকে দেখাচ্ছি সেনাবাহিনীর যে সেনাবাহিনী কিন্তু প্রস্তুতি নিচ্ছেন এবং সেনাবাহিনীর তিনটি যান কিন্তু সেনাবাহিনীকে চারটি যান কিন্তু যে তারা কিন্তু প্রস্তুত রয়েছেন। পাশাপাশি শিক্ষার্থীরা বলছেন তাদের উপর যে হামলা করা হচ্ছে কেন প্রতিবাদ করতে হচ্ছে না সেটা কিন্তু সেনাবাহিনীদেরকে জানানোর চেষ্টা নেই। রণক্ষেত্র কুমিল্লার এলাকা এখন গুল্লি তাক করে যে আওয়ামী লীগের যে নেতাকর্মী তাদের দিকে কিন্তু তাক করে রয়েছেন। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এর
মাঝে কিন্তু বিক্ষুব্ধকারীদের তাণ্ডবে আলেকাস্তর ট্রাফিক পুলিশ বক্স যেগুলো রয়েছে এগুলো কিন্তু তছনছ হয়ে গেছেন। শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিচ্ছেন এবং তারা তাদের উপরে ফাঁকা গুলি চালায় বলে তারা অভিযোগ করছেন। রণক্ষেত্র পরিণত হচ্ছে আলেকাস্তর বিশ্বরোড। এবং সেনাবাহিনী বারবার সতর্ক করে দিচ্ছেন যে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে যে মাঠ ছেড়ে দেওয়ার জন্য বারবার সংকেত করছে যে মাঠ ছাড়ো, না হলে ব্যবস্থা নেওয়া হবে। সেটা কিন্তু সেনাবাহিনীর যে একজন মেজর তিনি বারবারই বলছেন, আপনাদেরকে দেখাচ্ছি লাইভে। পাকা গুলিতে ভারী বর্ষণ হয়ে রয়েছে কুমিল্লার যে আলেকাস্তর এলাকা। আবারও কিন্তু পাল্টা চলছে এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু পাল্টাপাল্টি চালাচ্ছেন। পাকার গুলি মহরে পুলিশ এবং সেনাবাহিনীও কিন্তু গুলি করছে। দর্শক আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে দর্শক সরাসরি দেখছি সেনাবাহিনীর গুলিতে বাড়িয়ে সেনাবাহিনী এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের যে সংঘর্ষে বারবার গুলিও করছে সেনাবাহিনী। দর্শক রণক্ষেত্র রয়েছে কুমিল্লার রাজগঞ্জ এবং শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে সেনাবাহিনীর গুলির সাথে সাথে কুমিল্লা অভিমুখ করেন। সেনাবাহিনীর বেশ কয়েকটি গুলির শব্দ কিন্তু আমরা শুনতে পেরেছি। দর্শক আপনারা দেখেন সেনাবাহিনী কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর গুলি নিক্ষেপ করেন এবং এর মধ্যে কিন্তু আলোচনার এলাকা এখন রণক্ষেত্র, আশেপাশে যে দোকানপাট সেগুলো কিন্তু ভেঙে চুরমাচুর করছেন বিক্ষোভকারীরা। এখন চট্টগ্রাম ঢাকা মহাসড়কের অভিমুখে শিক্ষার্থীদের থাকার জন্য নির্দেশনা দিচ্ছেন এবং তারা কিন্তু শিক্ষার্থীদের নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দিকে অবস্থান নিচ্ছেন। ইতিমধ্যে ট্রাফিক বক্স চারপাশের এলাকা একেবারে রণক্ষেত্র। দর্শক ন্যাশনাল যে ব্যাংকটি রয়েছে আলেকাস্তরে সেটিও ভাঙচুর করা হয়েছে এবং বেশ কয়েকটি মোটরসাইকেল তছনছ করা হয়েছে লুটপাট সরাসরি দেখছেন। পাশাপাশি মোটরসাইকেলের যান ভেঙে চুরমাচুর করা হয়েছে এবং সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর যে 4টি যান তারা কিন্তু আবার ক্যান্টনমেন্টের অভিমুখে ফিরে যাচ্ছেন। তারা ছাত্রদেরকে বলছেন চলে যাওয়ার জন্য। তারা কিন্তু একবারে আওয়ামী লীগের নেতা কর্মীদের ধাওয়া দিয়ে তাদেরকে পাঠিয়ে দিয়ে তারা কিন্তু ইতিমধ্যে অবস্থান নিচ্ছেন এবং সেনাবাহিনীর বেশ কয়েক রাউন্ড কিন্তু গুলি আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর বর্ষণ করেন। আপনারা যেমনটি দেখেছেন কুমিল্লার জার্নালের ফেসবুক পেজের মাধ্যমে। পাশাপাশি কিন্তু বাংলাদেশে বিজিবিও কিন্তু সেনাবাহিনীর যে গাড়িবহর দেখে কিন্তু একেবারে নিরিবিলি এলাকায় অভিযান এবং বিজিবির নেতা কর্মীরা কিন্তু ভিডিও করতে আমাদেরকে দেখা যাচ্ছে। এবং বিজিবির যে নেতৃবৃন্দ তারা কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে অবস্থান নিচ্ছে এবং সেনাবাহিনীর উপস্থিতিতে কিন্তু বিজিবির যে নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু ব্যাক করতে মাঠ থেকে সরে চলে যান। এবং সেনাবাহিনীর গাড়ির সামনে কিন্তু বিক্ষোভকারীরা বারবার অনুরোধ করছেন, তারা কিন্তু অবস্থান নিচ্ছেন এবং বিজিবির যে পাশে পৃথিবী কিন্তু সেনাবাহিনীর যে উপস্থিতি দেখে সড়কের পাশে কিন্তু বিজিবি মহাসড়ক থেকে সরে এই নিরিবিলি স্থানে অবস্থান নিয়েছে এবং সেনাবাহিনীর উপস্থিতি দেখে
সেনাবাহিনীর উপস্থিতি দেখে তারা কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে এলাকা আছে তাদের শাহজাহানের সামনে শুয়ে গিয়েছেন। তারা বলছেন তাদের সরকার ছাড়া এই মুহূর্তে তাদের কাছে বিকল্প নাই, আন্দোলনকারীরা বলছেন। দর্শক দেখছেন জানাল ফেসবুক পেজের মাধ্যমে। দর্শক বিক্ষোভকারী আন্দোলনের ইতিমধ্যে কিন্তু যানবাহন মোটরসাইকেল সহ যে আলিকাছ যে ট্রাফিক বক্স এনসি ব্যাংক সহ বেশ ক্ষয়ক্ষতি করেছেন, ভাঙচুর করেছেন এবং এনএসি যে ব্যাংক ন্যাশনাল যে ব্যাংকটি সেটি কিন্তু বেশ ভাঙচুর করছে বলে আমরা দেখতেছি। এবং বিজিবির যে বাহিনী তাদের অভিমুখে তারা কিন্তু এক প্রকার অবস্থান নিতে দেখা যায় এবং বিক্ষোভ বিজিবির সাথে রয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট সহ কয়েকজন কর্মকর্তা। শিক্ষার্থীরা অভিযোগ করছেন তাদের 6 জন নেতাকর্মী আটক করেছেন। এই যে 6 জন নাকি আটক করেছে পাই কিছু জানেন? 6 জন নাকি আটক করা হয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করছেন ফ্রন্টে ছিলাম এই ব্যাপারে এখন প্রায় 6 জন নাকি আটক করা হয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করছেন তাদের 6 জন এবং এদের কিন্তু আহত বেশ কয়েকজন গুলিবিদ্ধ হচ্ছে। একটি মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে দিয়েছেন বিক্ষুব্ধকারী শিক্ষার্থীরা। একজন শিক্ষার্থীকে গুরুতর অবস্থা দেখা যায়। দর্শক আমরা দেখাচ্ছি গুরুতর অবস্থায় দর্শক যেমনটি বলছিলাম আন্দোলন চলছে। আন্দোলন চলার ফাঁকে ফাঁকে আলিকাছর ট্রাফিক বসের অবস্থা একেবারে শূন্য। এনসিসি ব্যাংক সহ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে কুমিল্লার যে প্রবেশ মুখ সেটি কিন্তু একেবারে ব্লক করে দিয়েছেন আন্দোলনকারীরা। এখনো মহানগর আওয়ামী লীগের নেতা কর্মীদের উপস্থিতি রয়েছে। দর্শক বাংলাদেশ সেনাবাহিনী বেশ কয়েক রাউন্ড গুলি কিন্তু নিক্ষেপ করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দদের ওপর, যেটা আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখিয়েছি। এখনও কিন্তু শাহজাহানগুলো রয়েছে, তারা আলিকাছর বিশ্ব রোড এলাকায় শাহজাহানগুলো অবস্থান রেখেছেন। বেশ কয়জন আহত হয়েছে আপনাদের? কয়জন ভাই কয়জন? দুইজন। তারা কি ওইখানে বন্দী ছিল? আপনাদের দেখাচ্ছি আলিকাছরের এলাকায় যে রণক্ষেত্র তৈরি হয়েছে সেটি কিন্তু আপনাদের আমরা দেখাচ্ছি। আলিকাছরের যে আশেপাশের দোকানপাট সেগুলো কিন্তু বিক্ষোভকারীরা ভেঙে চুরমাচুর করে দিয়েছে। পাশাপাশি এনসিসি ব্যাংক যেমনটি বলছিলাম আলিকাছর ট্রাফিক বক্স এবং একটি মোটরযানে কিন্তু একটু আগে আগুন জ্বালিয়ে দিয়েছেন। আহত কজন? দুজন। সেনাবাহিনী গুলি নিক্ষেপের পর শিক্ষার্থীরা কিন্তু আওয়ামী লীগের নেতৃবৃন্দকে কিছুটা আলিকাছর এলাকা থেকে হইটু ছেড়েছে এবং একটু আগে আসার চেষ্টা করছে। শিশুরা কিন্তু আন্দোলনে যোগ দিয়েছেন। দর্শক দেখেন একটি শিশু, তিনি তার দুর্দান্ত সাহস নিয়ে কিন্তু যে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন। শুধু একটি শিশু দেখেন তিনি ইট নিক্ষেপ করার জন্য চেষ্টা করছেন। দুই পাশের মানুষের অসংখ্য ভিড়, ছাত্র জনতা সব বিক্ষোভকারীরা কিন্তু এখনো
ভাঙচুর করছে। পাশাপাশি বিজেপি কিন্তু অবস্থান নিয়েছেন, বিজেপির অবস্থান একেবারে নীরবতা দেখা যায়। বিজেপি এক পাশে অবস্থান নিচ্ছেন, পাশাপাশি সড়কে যখন সেনাবাহিনী আসে বিজেপির যে নেতৃবৃন্দ তারা নিরাপত্তার অবস্থান নিচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ। এই যে আলেকাসর বিশ্ব রোড এলাকায় যে ট্রাফিক বক্স সেটি কিন্তু লুটপাট সব ভাঙচুর হয়েছে প্রচুর। আপনারা দেখছেন বিক্ষোভকারী জনতারা এখনও এই ট্রাফিক বক্সের উপর আক্রমণ চালাচ্ছে। পাশাপাশি যে এনসিসি ব্যাংক ভাই এই মুহূর্তে দেন ভাই আমার একটা বাইরের অবস্থা কি করছে ভাই, এগুলোর বিচার কি হবে ভাই? দেন ভাই মায়েরা কি করছে ভাই, রক্তাক্ত ভাই, আমার বাইরেটা দেখেন কি করছে ভাই, একটু সেনাবাহিনী আসলো ভাই, এগুলো বিচার কি করবে ভাই? সেনাবাহিনী একবার করে বলছি ভাই, একবার আসলে একটা ব্যাগ আমাদের সাথে আসে, একটা লোক আমাদের সাথে আসে না ভাই। সাধারণ মানুষ ভাই, আমার কোনো দেশের ক্ষতি চাই না, সেনাবাহিনী যাবে বলছে কই সবাই। বাংলাদেশ সেনাবাহিনীর 4টি যান কিন্তু অবস্থান রয়েছেন। আমি যেমনটি বলছিলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এক পাশে বিজিবির সদস্যদের উপস্থিতি দেখা গিয়েছে, যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে তারা কিন্তু একেবারে সড়কের বাইরে অবস্থান নিচ্ছেন। যেমনটি বলছি সংঘর্ষের মধ্যে কিন্তু আলেকাছে যে ট্রাফিক বক্স সেটি কিন্তু একেবারে অবস্থা করুন। সে এনসিসি ব্যাংক সহ আশেপাশের যে দোকানপাট তার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কিন্তু প্রচুর ভাঙচুর করে, এবং কি ভাঙচুর থেকে যে এই যে অ্যাম্বুলেন্স সেটিও কিন্তু বাদ যায়নি। বসকে একটি যাত্রী নিয়ে রুগী নিয়ে চলা অ্যাম্বুলেন্সের উপরে হামলা করে। এই যে দেখছিলেন একটি অ্যাম্বুলেন্স রুগী নিয়ে যাওয়ার সময় কিন্তু ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়েছে। কয়জন আহত হয়েছে আপনাদের? আমাদের ভাই একজনকে আহত হয়েছে, মাথায় ছেড়ে কুপ দেওয়া হয়েছে ভাই, ফায়ার করা হয়েছে, আমার কাছে ভিডিও আছে ভাই। তারপর এখানে আমাদের ভাইদেরকে গুলি করা হয়েছে এবং কি বোমা দেওয়া আমাদেরকে আহত করেছে। আমরা সেনাবাহিনীদেরকে অনেক আকৃষ্ট করছি ভাই, আমাদের সাথে আসেন, আমাদের সাথে অ্যাকশন আমাদের সাথে অ্যাকশন নেবে, কিন্তু তারা কোনো অ্যাকশন আসছে না। তারা শুধু এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে রং দেখতেছে। আমাদের একজন ভাইকে ভাই এই মুহূর্তে আহত করে সেনাবাহিনী আমার ভাইয়ের রক্ত কেন চললো এটা বিচার চাই। দেখেন ভাই, এগুলা তো দিবেন না ভাই, লাইভ আছে ভাই এটা দিন মারতেছে দেখেন ভাই, ভাই কোন চ্যানেল? আবারও কিন্তু বিক্ষোভকারীরা তারা এগিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে। কিন্তু আওয়ামী লীগের যে বিক্ষোভকারী নেতৃবৃন্দ তারা কিন্তু যাচ্ছেন এবং হামলা করার চেষ্টা করছেন, ভাঙচুর করা হচ্ছে। আলেকাসর বিশ্ব রোড ট্রাফিক পুলিশ বক্স যে আশেপাশের যে দোকানপাট বাড়িঘর সেখানে কিন্তু প্রচুর ভাঙচুর করা হয়েছে। দর্শক বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাথে কিন্তু সেনাবাহিনীর বেশ কয়েকটি সাজের অবস্থান আছে। এখনো পাকাগুলি মোড় পাকাগুলি পাল্টা শিক্ষার্থীরা আক্রমণ করার চেষ্টা করছে, পাকাগুলি আওয়াজে কিন্তু বাড়ি বর্ষণ হয়েছে এবং সেনাবাহিনী কিন্তু একটু সামনে এগিয়ে যাচ্ছেন। দর্শক সেনাবাহিনী সাজদান নিয়ে করছে এবং আকাশের দিকে সেনাবাহিনী গুলি করছেন এবং আকাশের দিকে বাংলাদেশ সেনাবাহিনী গুলি করছেন। সেনাবাহিনী শিক্ষার্থীদেরকেও বলছেন যে আন্দোলন থেকে সড়কে অবস্থান নেওয়ার জন্য, কোনো ধরনের নাশকতা না করার জন্য কিন্তু সেনাবাহিনীর যে একজন মেজর তিনি বারবার শিক্ষার্থীদের অনুরোধ করছেন। আপনাদেরকে যখন জানাচ্ছি মহাসড়ক থেকে কুমিল্লার যে প্রবেশ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আসার চেষ্টা করলে কিন্তু সেনাবাহিনীর যে পাকা গুলি সেটি কিন্তু গুলিতে কিন্তু তারা পিছপা হতে যাচ্ছে। দর্শক এখনো কিন্তু এক প্রকার রণক্ষেত্র এলাকা হয়ে গিয়েছে কুমিল্লার যে আলেকাছর এলাকায়। এবং আমি যেমনটি বলছিলাম পাশে কিন্তু বিজিবি রয়েছে, বিজিবির সদস্যরা কিন্তু একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে অবস্থান ছিল সড়কে এবং বিজিবির উপস্থিতি থেকে দখল করে দেবে। আমাদের উপর হামলা করতেছে, তারা দুনিয়া থেকে সবসময় দাঁড়িয়ে থাকে, বর্ডারের মধ্যে তারা যায় না কেন? তাদের এখানে কি কাজ? এবং সেনাবাহিনী কিন্তু শাহজাহান থেকে নেমে নামার অবস্থান নিচ্ছে।
কি হয়েছে ভাই সামনে চক্কর শুধু সামনে একটা চুপ পান ওইখানে একটা শুধু হাত দিয়ে ব্যারিকেড দাও ব্যারিকেড দিয়ে আনো ভাইয়া একটা শুধু ভাই বহুত কষ্ট হচ্ছে বিজেপির নেতৃবৃন্দ কিন্তু বিজেপির যে আবার বলছি বিজেপি যে নির্বাহী মিনিস্টার তা একজন নিয়ে দাঁড়িয়ে আছেন সত্য কথা ভাই, আমরা এখন সেনাবাহিনীর সরকার চাই। আমাদের একটাই দাবি, শেখ হাসিনার পদত্যাগ চাই। আমরা এখানে সবাই এক দাবিতে আছি, আর সেনাবাহিনীকে আমরা সম্মান করি। আজকে যদি সেনাবাহিনী না সাপোর্ট করে আমাদেরকে, ওইখানে সব দাঁড়ায় সব ভাই অসহায় মানুষ ভাই, পাবলিক এতটুক ছেলেদের তো আমি গান দিয়ে রাখছে, ফায়ার করতেছো বিজেপি দেখেন এখানে তাহলে তামাশা দেখতেছে ভাই, তামাশা দেখতেছে এতটুকু পোলাবেন ভাই, এতটুকু পোলাবেন আমাদেরকে ফায়ার করো ভাই, কি পানি খাবার না ভাই, আমি একটু খাই আমরা দিয়ে দিচ্ছি হ্যালো হ্যাঁ বল নাঙ্গা মিত্ররা বিরাজ করছে। দর্শক যেমনটি বলছি, আশেপাশে যে আলেকাসরের যে দোকানপাট শুরু করে পুলিশ বক্স রয়েছে সেগুলো কিন্তু একেবারে ভেঙে তছনছ করা হয়, বিশেষ করে আলেকাসর এলাকায়। সবাই এদিকে চলে আসেন, এদিকে আসেন, আমি আগাবে আপনাদেরকে দর্শক তারা স্লোগান দিচ্ছেন এবং বিজেপিদেরকে ভুয়া বলে তারা বলছেন। আপনাদেরকে দেখাচ্ছি সেনাবাহিনীর যে গাড়ির চাকার পাশে কিন্তু শুয়ে আছেন আন্দোলনকারীরা। তারা বলছেন তারা তাদের দাবি দাওয়া পেশ করছেন। হ্যাঁ আরে